আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন সব কিছু একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়ে যে ব্যক্তি নিজের আমলকে সংশোধন করতে পারবে, যে ব্যক্তি নিজের আমলকে ঠিক করতে পারবে, আল্লাহর ভয়কে তার অন্তরে স্থান দিতে পারবে, আল্লাহ পাক বলেন বান্দা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর কাছে এমন জান্নাত রয়েছে যে জান্নাত এত বিশাল যা কোনোদিন কোনো অন্তর কোনো কলব কল্পনাও করতে পারে না। সেই জান্নাতে কি থাকবে? আল্লাহ পাক বলেন বান্দা ও আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী থাকবে, পুত পবিত্র স্ত্রীগণ থাকবে। এই দুনিয়ার স্ত্রী জান্নাতের মধ্যে সমস্ত হুরদের সর্দারিনী হবে। এই দুনিয়ার যে স্ত্রী আপনার আমার স্ত্রীগণ, জান্নাতের মধ্যে সমস্ত হুরদের কি হবে? সর্দারিনী হবে। কিন্তু সর্দারিনী ওই সময় হবে যদি দুনিয়াতে তার স্বামীর মন মতো যদি সে চলতে পারে। আর দুনিয়াতে স্বামীর সঙ্গে তার জীবনে পড়েই নাই, স্বামীর সঙ্গে ভালো লেনদেন তার হয় নাই, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, স্বামীকে কষ্ট দিয়েছে, স্বামীর মুখে মুখে তর্ক করেছে, এমনকি স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলেছে। এমন স্ত্রী আছে না নাই কন্ত? এমন স্ত্রীও আছে স্বামীর গায়ে হাত দেয়, স্বামীর মুখে মুখে তর্ক করে। এমন স্ত্রীরা কিন্তু জান্নাতের মধ্যে হুরদের সর্দারিনী হবে না, এমন স্ত্রী হবে জাহান্নামী। এমন স্ত্রীরা কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে? এই দুনিয়াতে যখন কোন স্ত্রী কোন স্বামীকে কষ্ট দেয়, আপনার আমার জন্য প্রত্যেকের জন্য আল্লাহ পাক জান্নাত ঠিক করে রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য হাজার হাজার স্ত্রী আল্লাহ পাক ঠিক করে রেখে দিয়েছেন। জান্নাতের হুরেরা, জান্নাতের স্ত্রীরা দুনিয়ার স্ত্রীদেরকে লক্ষ্য করে বলে, ও দুনিয়ার স্ত্রীরা শোনো, তোমাদের ও স্ত্রীরা শোনো, তোমাদের কাছে আমাদের স্বামীকে অল্প কয়েকদিনের জন্য আমানত রাখা হয়েছে, এত কষ্ট দিবা না, এত কষ্ট দিবা না। অল্প কয়েকদিন পরে আমাদের স্বামী আবার আমাদের কাছে ফিরে আসবে। যদি জান্নাতে থাকতে চাও স্বামীর সঙ্গে ভালো আচরণ করো।